নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সেই গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো এই ঘর, দয়ার নবী ঘরে ফিরে দেখলো এই ঘর। সব দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বিনা পাই কি কারণে ঘর, নবী দয়াময় বিনা পাই কি কারণে ঘর। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি আসলেন, দরজায় টোকা দিলেন। খাদিজা, ও খাদিজা কাঁদো কেন? দরজা জানলা বন্ধ করে। কি হয়েছে তোমার? তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে? এই চুপ 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 চুপ, শোনো চুপ। তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে? কাঁদছো কেন? খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। দয়ার নবী তো জানির বাদশাহ, খাদিজার কান্না দেখে নবী এবার নিজে নিজে কাঁদতে শুরু করেছেন। খাদিজা কান্না থামায় না দেখে নবী কাঁদতে শুরু করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি স্বামী স্ত্রীর ভালোবাসা গো! ও আমার আদর্শ বল্লীর মায়েরা, বোনেরা, বেটিরা, কি ভালোবাসা! এখনকার তো বাবা ভালোবাসার কত মন্ত্র। কেউ বলতেছে আই লাভ ইউ, কেউ আবার উল্টো বলতে আই হেট ইউ। আরে বাবা, আজ রোজ ডে, কাল বলে হাগ ডে, কালকে ভ্যালেন্টাইন্স ডে, আজ এ ডে সে ডে কি ডে। কতদিন পরে বলতে তুই আমার ছড়িয়ে দে, তোর আর ভাল লাগে না, তুই আমার ছাড়, তোর আর সহ্য করতে পারি না আমি। ভাই আসে না নাই? কি হামদুম করে বিয়ে হচ্ছে, দুদিন পরে ছাড়ানো হচ্ছে, ঠিক না? কি ভালোবাসো বাবারে! প্রথম প্রথম বিয়ে হবে, প্রথম প্রথম বিয়ে হলেই দেখবেন বাইকে শুধু একবার এ মাথা একবার ও মাথা, 5 নম্বর যাচ্ছে 6 নম্বরে এসতেছে, শুধু যাচ্ছে আর এসতেছে। দেখায় একটু মেয়েরা, দেখায় ফিরে নিয়ে এসে বাপ যদি একটা মোটরসাইকেল দেয়, হ্যাঁ মানে জামাইটার চালাত বলে, আর সেজি গুজিয়ে বসে পেছনে, শুধু দেখ তোরা তো বললে আমার কেরাম বর হবে, দেখিসি আমার বাবু পেনা বর হয়েছে। আর মেয়ের মা গুনো, মানে ছেলের শাশুড়ি গুনোর গল্প, পিঙ্কিকে বলে আল্লাহ এত সুখ রেখেলো, কি ভালো করে গিয়ে পড়িয়েছে, সব পাকা আর পাকা, পাকা আর পাকা। কি গল্প গল্প দেয় না? এই গল্প দেয় না? হ্যাঁ, ওরে যাই বাবু পেনা দেখতি কি ভালো ছেলে, কি ভালো ছেলে, প্রশংসা শেষ নি জামাইয়ের। আবার ওই জামাইয়ের ওই 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 শাশুড়ির কাছে 3 বছর পরে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে পিঙ্কি দেখতে এখানে অনেকদিন রই, কি ব্যাপার বলো দিন, কি হতি টতি এই না খেতে, কি অনেকদিন রই। আর বলিস নে, কুলুক্ষণির জামাইয়ের কাছে আর মেয়ে দিচ্ছি না, সব দিলাম, যা দিলাম সব বেঁচে খাইয়ে ফেলিস, যতক্ষণ না ছাড়াচ্ছে কুলুক্ষণির হাতে আর মেয়ে দিচ্ছি না। বলে না, বলে না? এ প্রথম প্রথম এই পিঠ একদম বছর খানিক ঘুরতে যাবেন এই পিঠ, কি কুলুঙ্গরের হাতে যে দিছি মেয়েটারে। বলে না, বলে না? আসে না নাই? হ্যাঁ, শাশুড়ির কাছে সবাই, সব জামাই ভালো হতে পারে না। পৃথিবীর সব জামাই কি শাশুড়ির কাছে কি তেজ দেখো তিনি, বলে না? আর এখন তাতে আবার ওই হ্যালো উঠেছে, হ্যালো এ মা কি করতি, সবসময় কি সবসময় আসে না? ফোন যেদিন থেকে এসেছে সেদিন থেকে শুরু হয়ে গেছে এই অশান্তি, বিশৃঙ্খল। একটা কথা মনে রাখবেন, যে মেয়ের মা যত চালাক, তার মেয়ে হয় তত তাড়াতাড়ি তালাক। এই জন্য মেয়ের মাদের একটু কম বুঝ দিয়াই, বেশি বুঝলি
সমস্যা আছে না নাই? মেয়ের ক্ষতি হবে। আমার ভাইরা, হযরতে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার 3টি শর্ত আছে। কি শর্ত? কি বলছে খাদিজা? কবি লিখছেন, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, তোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, তোগাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে মোর খুলে দরজা, কিছু শর্ত আমার করলে মোর খুলে দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত তোর করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত তোর করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত তোর করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আমার 3টি শর্ত। কি শর্ত? কি চাইছে নবীর কাছে? আমাদের নবীর কাছে আম্মাজান খাদিজা স্ত্রী স্বামীর কাছে কি চাইছে? আমাদের ঘরের বউরা কি চাই আর খাদিজা কি চেয়েছিলেন? কবি লিখছে, শুনুন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ে জামা খাবে আমার দিকাফ, নবী তোমার গায়ে জামা খাবে আমার দিকাফ, নবী তোমার গায়ে জামা খাবে আমার দিকাফ। যে কবরে সবাই আমার করে বেদাফ, ওই যে কবরে, যে কবরে সবাই আমার করে বেদাফ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ। মুনিকা নবীর 3 নম্বর, মুনিকা নবী আসি যখন আমার কবরে, মুনিকা নবী আসি যখন আমার কবরে, মুনিকা নবী আসি যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। মুনকার নাকির ফেরেশতারা যখন আমার কবরে আসবে আপনার গায়ের গন্ধ শুকে যেন তারা বলে দিতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায়, মানে নবীর সঙ্গে এই মহিলার কোনো সম্পর্ক আছে, যেন একটু ভালো ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ, যখন যে সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে যেন আপনি যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়াবেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে সওয়াল জবাব নিতে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো যদি ভুলে যায়, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু উপর থেকে বলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রসুলের স্ত্রী, ফাতেমার মা, হাসান হোসেনের নানি, সে যদি কবরকে এত ভয় পেয়ে কাঁদে, ও আমার আদর্শ পল্লীর মায়েরা, বোনেরা, বেটিরা, আমার যুবক ভাইয়েরা, কবরকে ভয় পেতে হবে না। যে কোনো সময় আমাদের সিরিয়াল আসতে পারে না, কবরকে ভয় পেতে হবে। হে যুবক, যখন গোনা করতে মন চাইবে একবার ভেবো, আমার যদি আজকের রাতটা জীবনের শেষ রাত হয়, কি জবাব দেব কবরে গিয়ে আমি? দেখবে গোনা থেকে বাঁচতে
অবশ্যই পারবে। হযরতে আম্মা জান খাদিজার কথা শুনে নবী বললেন, খাদিজা চিন্তা করো না, আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দয়ার নবী তো জাহানের বাদশাহ, তিনি ভেঙে পড়লেন, কাঁদছেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি। একের পর এক শর্তগুলো পূরণ করছেন। 3 নম্বরের শর্ত, কবরস্থানে গিয়ে কি ঘটনা ঘটেছিল হাত দেখাবো, সবাই মিলে একবার সুবহানাল্লাহ হবে, হবে না হবে না সাবির ভাই? জোরে হবে ইনশাআল্লাহ, সবাই মিলে একবার বলবেন ইনশাআল্লাহ। কি ঘটেছিল কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল হচ্ছে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল হচ্ছে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল হচ্ছে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনিকা দিন কি সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনিকা দিন কি সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনিকা দিন কি সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী দাঁড়িয়ে আছে, জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন কেন? বলে আমি খাদিজার প্রশ্নের উত্তর দেব, কথা দিয়েছিলাম তাই দাঁড়িয়ে আছি। বলে আপনি কি প্রশ্নের উত্তর দেবেন? খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কেঁদেছে, আল্লাহর এত ভালো লেগেছে, তাই মুনকার নাকিরের ফারিস্তারা যখন কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলল, হে মুনকার, এই নাকির তোমরা থেমে যাও, আমার খাদিজা কবরকে বড় ভয় পায়, দুনিয়াতে অনেক কেঁদেছে, আর ভয় দেখিও না। খাদিজার প্রতি আমি আল্লাহ এত খুশি যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র রব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় কবি কি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল হচ্ছে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনিকা দিন কি সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনিকা দিন কি সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে বিবি করো সেই কবরের ভাগ, সাইফুদ্দিন নামে বিবি করো সেই কবরের ভাগ, কি কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, কি কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে সেজদায়।